আমি এখন নবম দশম শ্রেণীর 13.2 অধ্যায়ের যে গুণোত্তর ধারার অঙ্ক আছে সেখান থেকে আমি 16 নম্বর অঙ্কটি করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমার একটি গুণোত্তর ধারা দিয়ে বলছে যে n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত। আমার n এর মান বের করতে বলছে। তো আমার এখানে একটা জিনিস দিয়ে দিছে অঙ্কের ভিতরে, সেটা হচ্ছে যে n সংখ্যক পদের সমষ্টি, এই যে সমষ্টিটা দিয়ে দিছে আমাদের। তাহলে আমরা এখানে অঙ্ক শুরু করি। আমরা এখানে যেটা লিখব, এখানে কি আছে, এখানে আমাদের প্রথম পদ a সমান সমান প্রথম পদ হচ্ছে যে 2, তাহলে আমরা এখানে 2, আর আমাদের লিখতে হবে যে সাধারণ অনুপাত, গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে r সমান সমান হচ্ছে যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তো দ্বিতীয় পদ আমাদের এখানে 4 আর প্রথম পদ হচ্ছে 2, তাহলে 4/2 দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে এটা ভাগ করি 2 কে 2, 2 2 4, তাহলে আমরা কত পেলাম, এখানে r এর মান পেলাম 2। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে দেশে যে n সংখ্যক পদের সমষ্টি 254, এইটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে আমরা এটা লিখবো যে দেওয়া আছে বলে। তাহলে দেওয়া আছে, আমাদের কি দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি সমান সমান কত দিয়েছে, 254। তাহলে 254। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের n সংখ্যক পদের সমষ্টি, এইটার পুরোটার একটা সূত্র আছে। n সংখ্যক পদের সমষ্টির দুইটা সূত্র। একটা হচ্ছে যে r এর মান যদি 1 এর থেকে বড় হয় একটা, আর r এর মান যদি 1 এর থেকে ছোট হয় আরেকটা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে r এর মান আমাদের 1 এর থেকে বড়। তাহলে r এর মান 1 এর থেকে যখন বড় হবে তখন আমরা যে সূত্রটা লিখব সেটা হচ্ছে যে, এখানে আমরা লিখে নিই a ইন্টু r n-1 বাই r-1। এটা হচ্ছে যে r এর মান যখন 1 এর থেকে বড় হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব, আর যখন 1 এর থেকে ছোট হয় তখন আমাদের যে সূত্রটা সেটা হচ্ছে যে a ইন্টু 1 মাইনাস rn বাই 1 মাইনাস r। এটা হচ্ছে যে যখন r এর মান 1 এর থেকে ছোট হবে তখন এইটা 1 থেকে বাদ দেবো, আর যখন r এর মান 1 এর থেকে বড় হবে তখন আমরা r থেকে 1 কে বাদ দেবো। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সূত্রটা আমাদের লাগছে, এই সূত্রটা। তো আমরা জানি যে n সংখ্যক পদের সমষ্টি সমান সমান কি, এই যে সূত্রটা এইটা। তাহলে আমরা এই এতটুকু কথার পরিবর্তে কি লিখব, এতটুকু কথার পরিবর্তে আমরা লিখব যে a ইন্টু rn-1 বাই r-1 সমান সমান আমাদের কত আছে পাশে, এতটুকুর পরিবর্তে আমরা এই যে এটা লিখলাম, আর সমান সমান দিয়ে আমাদের আছে 254। ওকে, ফাইন। এখন আমরা এখানে দেখছি আমরা সমান সমান পড়েছি, তাহলে আমরা বা দিয়ে অঙ্কটা চালাবো। তাহলে বা, এখন আমরা কি করব, এখন মান বসাবো। এর মান কত, আমাদের এর মান হচ্ছে 2। তাহলে আমরা এখানে লিখি যে 2 আর হচ্ছে ইন্টু আর এর মান কত, আর এর মানও আমাদের 2। তাহলে এখানে 2 এর মাথায় কি আছে, তাহলে আর এর মাথায় n, তাহলে 2 এর মাথায় n হবে -1। আর নিচে কি আছে আমাদের, নিচে হচ্ছে r, তাহলে r এর মান হচ্ছে 2 মাইনাস 1 সমান সমান এইখানে 254। তাহলে এটা গেল। এখন আমরা এখানে কিছুই করা যাচ্ছে না, এখানে আমাদের এই যে নিচের যে কাজটা আছে সেই কাজটা করব, 2 এর থেকে 1 বাদ দেবো। তাহলে বা আমাদের উপরেরটা ঠিক আছে, যা আছে তাই লিখবো। তাহলে 2 ইন্টু 2 এর মাথায় n -1 বাই নিচে হচ্ছে 2 এর থেকে 1 বাদ দিলে 1 সমান সমান এই পাশে আছে হচ্ছে 254। এখন আর আমাদের কোনো কাজ করা যাচ্ছে না, এখন আমরা 8 গুণ করে দেবো, 8 গুণ। এমনিতে এই যে 254 হবে অনেক সাথে গুণ, আর এইটা হবে এই
254 নিচে যে 1 লুকাই আছে এই 1 এর সাথে গুণ হবে। আমরা জানি প্রত্যেকটা সংখ্যা যখন একা থাকে তার অবস্থান থাকে হচ্ছে উপরে, আর ওর নিচে থাকে একটা 1 লুকাই থাকে। তো এই যে অপশন, এই যে কোণাটা, এই কোণাটা আমরা আগে গুণ করব। কেন? আমাদের n এর মান দরকার, এই জন্য যার মান দরকার আমার সেই কোণাটা আগে গুণ করব। তো এইটা আমরা যদি গুণ করি তাহলে এই যে 254 নিচে যে 1 আছে এর সাথে গুণ হবে, তাহলে এইটা 1 এর সাথে যদি এইটা গুণ হয় তাহলে এটাই হবে। তাহলে আমরা লিখি বা 2 ইন্টু 2 এর মাথায় n মাইনাস 1, আর তাহলে এখানে এই সাইডটা গুণ হয়ে গেল। এখন এই সাইডটা 254 গুণ হবে 1 এর সাথে, তাহলে 254 কে 254। ওকে, ফাইন। এখন আমি এই 2 কে পার করব, এই যে 2 কে আমি ওই পাশে পার করব। তাহলে আমার এখানে বা যাবে, বা যে এখানে, তাহলে 2 যদি পার হয়ে যায় তাহলে আমার এটা থাকবে। তাহলে 2n মাইনাস 1 সমান সমান এখানে 254, আর এই 2 চলে আসলো এপাশে, গুণ থেকে আসলো এপাশে, তাহলে ভাগ হবে ভাগ 2। তাহলে আমরা যদি এটা এখন কাটাকাটি করি তাহলে 2 কে 2, তাহলে 2 কে 2, আর এই 4 এর মধ্যে 2 বার যায় 5 এর মধ্যে, তাহলে এখানে থাকে 1, তাহলে 1 10 14, তাহলে এখানে 7 দুগুণে 14, 127। এই 254 কে কাটলে আমরা পাচ্ছি 127। তাহলে বা আমরা কাটাকাটি পরের যেটা থাকলো আমাদের সেটা উঠেই নেই। তাহলে এখানে 2 এর মাথায় কত আছে n মাইনাস 1 সমান সমান 127। এখন আমরা এই 1টাকে পার করব ওই পাশে, এই 1টাকে ওই পাশে পার করব। তার মানে আমরা সংখ্যাকে সব ডানে পাঠাবো। তাহলে আমার এখানে থাকছে 2 এর মাথায় n সমান সমান 100, এ পাশে আছে 127, আর এর পাশে এই 1টা হচ্ছে মাইনাসের আছে, তাহলে এর পাশে গেলে প্লাস হবে 1। তাহলে আমার এখানে দেখি যে এইটা আমরা যোগ বিয়োগ করে আসি। তাহলে এই পাশে যা আছে তাই, 2 এর মাথায় n সমান সমান 127 যোগ 1, তাহলে কত হবে 128। এখন আমরা এই যে এই পাশে দেখছি যে 2 এর মাথায় n মানে এই উপরে আছে পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে n, তার মানে এখানেও এইটাকে পাওয়ার বলে, এটাকে বেস বলে। তো এই পাশেও আমরা একটা বেস নিয়ে নেব। তাহলে আমরা এখানে বেস একটা নিই, এখানে এই পাশের বেস এই পাশে রাখি 2n, আর এই পাশেও আমরা সেম বেস নেব। এই পাশে যেমন 2 বেজে আছে, নিচে যে থাকে তাকে বেস বলে। তো এখানে এই 2 বেজে আছে, আমরা সেম বেস এ পাশেও নেব, তাহলে 2, তাহলে বেস নিলাম। এখন 2 এর মাথায় আমরাও পাওয়ার দেবো, এ পাশে যেমন পাওয়ার আছে এ পাশেও আমরা পাওয়ার দেবো একটা। পাওয়ার কত দিলে আমার 128 হয়? তো আমরা জানি যে 2 7 বার গুণ করলে 128 হয়। যেমন আমি যদি এখানে দেখাই 2 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। আমরা এখন গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128। তার মানে 2 এর মাথায় যদি আমরা পাওয়ার 7 দিই তাহলে আমাদের 128 হবে। এই 2 এর মাথায় পাওয়ার 7 দিলাম, 128 হয়ে গেল। তাহলে আমরা এখন এখানে এই যে বেস কেটে দিতে পারি। বেস যখন একই হয় তখন আমরা কেটে দিতে পারি। তাহলে এই 2 আর এই 2 কাটা গেলে আমার থাকে এখানে শুধু n। অতএব n সমান সমান কত থাকছে, এ পাশে এই বেস কাটা গেছে, তাহলে আমার 7 থাকে পাশে, তাহলে 7। তাহলে আমরা n এর মান কত পেলাম? n এর মান পেলাম 7। তাহলে আমরা অঙ্কটা দেখি। এখন আমাদের অঙ্কে কি বলছিল যে 16 নম্বর এখানে বলছিল যে n সংখ্যক পদের সমষ্টি এত হলে n এর মান কত। তো আমরা এই যে n এর মান পেয়ে গেলাম, আমরা n এর মান পেলাম কত, n সমান 7। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।